নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি মাইক্রো ছাড়া গ্যাসের ওভেনেই বানিয়ে নেব ভাপা রসগোল্লা, তাও দোকানের কেনা মিষ্টি দিয়ে। এর জন্য প্রথমে আমি একটা গরম কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এবার এই বাটির 1.5 বাটি মতন দুধ দিচ্ছি। আর প্রথমে জলটা দিলে, দুধ দিলে তারপরে দুধটা ফুটলে কিন্তু তলায় লেগে যায় না। এবার আমি প্রথমে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো দানা না থেকে যায়। আপনারা এটা হ্যান্ড হুইস্ক দিয়ে না করে অন্য কিছু দিয়েও করতে পারেন, খুন্তি দিয়ে বা হাতা দিয়েও করতে পারেন। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে করে নিচ্ছি। এবার একটা জায়ফলের টুকরো নিয়েছি, নিয়ে আমি এখান থেকে একটুখানি গ্রেটারে গ্রেট করে কিছুটা দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব সুন্দর আসে এবং একটা সুন্দর স্বাদও হয়। আপনাদের কাছে জায়ফল না থাকলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। এবার মিষ্টির দোকান থেকে কিনে আনা রসগোল্লা আমি ভালো করে রসটা চিপে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমার 6 পিস রসগোল্লা রয়েছে। এইবার এই রসগোল্লাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ওই গরম দুধের মধ্যে রেখে দেব, যাতে বেশ কিছুটা দুধ এতে টেনে নেয়। একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি একটা কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে এটা করতে পারেন। এবার এই রসগোল্লাগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আসলে আমি আগেই এটাকে সেট করেছিলাম, কিন্তু সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম বলে আবার আমি এটাকে সেট করে দিচ্ছি। আর এর মধ্যে আমি গার্নিশিংয়ের জন্য একটু কাজু কুচি দিয়েছিলাম, সেটা এর মধ্যে একদম মিশে গেছে। আর ওর ওপরে আমি দুধ দিয়ে দিচ্ছি, কিন্তু দুধটা আমি বাটিতে পুরোটা ভরাট করব না, কারণ যেহেতু এটা ভাপে হবে, উতলে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রসগোল্লার থেকে একটু কম দুধ দিয়েছি এখানে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা নুন গরম করে নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম। বাটিটার ওপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর কড়াইটার ওপরেও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট স্টিম করে নিয়েছি। এরপর দেখছি 10 মিনিট পর, দেখুন ভালো ফুটছে। আরও 5 মিনিট মতন আমি লো ফ্লেমে এটাকে রেখে দেব। এবার আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার গরম গরম রসগোল্লা ভাপা পরিবেশনের জন্য তৈরি।